শাহজাদপুরে আকস্মিক বন্যায় ডুবে গেছে কৃষকের স্বপ্ন। পানির নিচে কৃষকের 100 হেক্টর জমির ধান। উজানে সৃষ্ট পাহাড়ি ঢল আর অতিবর্ষণে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নন্দলালপুর হুরাসাগর নদীতে পানি বৃদ্ধির ফলে নিমাইগাড়া বিলের প্রায় 100 হেক্টর জমির পাকা ও আধা পাকা বোরো ধান গভীর পানির নিচে তলিয়ে গেছে। কোনো প্রকার বাঁধ না থাকায় বৃহস্পতিবার ভোর থেকে হঠাৎই পানি প্রবেশ করায় বিলের মধ্যকার পাকা ধান প্রায় 30 ফিট পানির নিচে তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত কৃষকদের ভাষায় চলতি মৌসুমে ফলন ভালো হওয়ায় স্বপ্ন ছিল বাম্পার ফসল ঘরে তুলবেন, কিন্তু নিয়তির নির্মম পরিহাসে চোখের সামনে পাকা ও আধা পাকা ধান পানিতে তলিয়ে গেছে। অথচ স্থানীয় কৃষকরা তাদের ফসল রক্ষার জন্য মৌসুমের শুরুতেই একটি অস্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন উপজেলার বিভিন্ন দপ্তরে, কিন্তু বারবার ঘুরেও বাঁধ নির্মাণে কোনো প্রকার সহযোগিতা না পাওয়ায় এমন ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেন কৃষকেরা। গ্রামের কয়েকশত কৃষকের হাজারো বিঘা ধান পানির নিচে তলিয়ে যাওয়ায় গভীর শোকে যেন পাথর হয়ে গেছেন সবাই। হঠাৎ করে বাঁধ ভাঙিয়া মনে করেন যে একবারে সকালে এসে একবারে পুরো পানি একবার ধান তলায় গেছে। 500 টাকার শ্রমিক এখন 1000 টাকাও স্বীকার করে না, পানির মধ্যে ধান কাটতে চায় না কেউ। আমার জমির ধান তো আমি যে পানির তলায় গেছে, আমি তো কেউ স্বীকারই করতেছে না যে পানির মধ্যে ধান কাটবো। ফরজের নামাজ পড় বলে যে এই বাঁধ ভেঙে গেছে, নামাজ পড় বাঁধ ভেঙে গেছে, তাহলে এখন ধানের কাছে যাইব না, তিলের কাছে যাইব। তিল কাটিছে, হেউটাও গেছে, খেতেটাও গেছে, এক বিঘা তিল। তারপরে ধানও তোলা গেছে, তাহলে যে এক বিঘায় উপরে কাটা হয়েছে সেই এক বিঘা বাইকানো হইব কালকে। আর আজকে এখন কী করবো? আজ যে তোলা গেছে, এখন কী করবো? ডুবে গেছে একবারে, তাহলে আর শেষ করা যাবে না। এ ব্যাপারে শাহজাদপুর উপসহকারী কৃষি কর্মকর্তা সরোয়ার হোসেন জানান, হঠাৎ বন্যার পানি ঢুকে পড়ায় কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। আগামী বছর কৃষকের ফসল রক্ষায় বাঁধ নির্মাণ করার ব্যবস্থা নেওয়া হবে।